বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিনের বাবার জন্য নুডলস রেডি করছি, আর আফরিনের জন্য আবার আফরিন বলছে এটা খাবে চক্কোস। তার জন্য এখানে গরম পানির ভিতরে মিল্ক পাউডার অ্যাড করলাম, এখন এটা অ্যাড করতেছি। এখানে নাস্তা খাওয়া হচ্ছে। আজকে ফ্রাইডে, সবাইকে জুম্মা মুবারক। খের মুবারক। তা আজকে আমরা এক জায়গা যাব। আজকে আমরা আমাদের ফুপ্পি আছে, মেজর ফুপ্পি, ওনার বাসা যাব। তা এখন নাস্তা খাওয়া হচ্ছে, দেখে আর কত সময় লাগবে বের হইতে। ইনশাল্লাহ চেষ্টা করব তাড়াতাড়ি করে ফেলি। ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা যাচ্ছি এখন ফুপ্পির বাসা। দেরি হয়ে গেছে, যাওয়ার দরকার ছিল অনেক আগে। এখন নিচে নামতেছি। আপনি আজকে ড্রেস পরলো, দাদা নেই। ভাইয়া দই দাও আমাকে একটা, এক হাড়ি মিষ্টি। আরো মিষ্টি, মিষ্টি দিই। আফরিনের নানু বাসা যাচ্ছি আমরা, আর বেশি দূর নাই। তাই সব কারণ আমাদের দেরি হয়েছে চান খেতে। আসো, আমি এটা নিলাম। চলো আফরিন, আসো আসো। মাশাআল্লাহ, ইনা কার পার্কিং স্পেস কত আছে। তা এখানে কিন্তু রুমও আছে। তা মাশাআল্লাহ বিশাল বড় স্পেস। কেয়ারটেকার রুম। চলো আফরিন উঠো। आपके पसंद हो, এটা আপনার এলাকার মিষ্টি আর দই আমাদের এলাকা। ফুপ্পি অনেক কিছু রান্না করছে আজকে, আমাদের পছন্দ কাচকি মাছ, আর এখানে মাছ আছে রুই মাছ, বিফ। আপনার বাবা অনেক পছন্দ টিয়া কাপ। আপনি তুমি কি নিবা নাও? এত কিছু আছে, কিছু নাও। করা কমপ্লিট, আর এই রুমে আসছি একটু। আর আপনার বাবা ফুপ্পি যে পরীক্ষা করানো হয়েছে সব রিপোর্ট চেক করতেছে। আসেন। আসসালামু ভাইয়া, ভালো আছেন? জি জি ভাইয়া, ভালো আছেন। চলো এবার দেখো ফুপ্পা ছাদ বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ফুপ্পা, কি আছে ফুপ্পা? ও মাশাআল্লাহ, হ্যাঁ। কাফরিন ন, এটা পাকা আছে, সুন্দর করে নিবা। হ্যাঁ, এদিক দিয়ে আস্তে করে পারো। ওয়াও মাশাআল্লাহ। আর আছে নিচে আছে, এই যে নিচে এটা আছে, আবার এই সাইডে আছে। নো নো নো, এই যে এইদিকে আছে। নানা বলছে এইদিকে। এই যে তুমি যাও,
এইটাই দিদি দিদি দিদি, এই দেখো আমার ক্যামেরা দেখতেছে। আচ্ছা আমরা অনেক খাইছি। ওয়াও মাশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ ফুপ্পা। আম গাছে আম হয় ফুপ্পা সিজনে? এই দেখো বেগুন। বেগুন তো নাই এখন। তা অ্যালোভেরা গাছ তো সুন্দর হয়। লেবু গাছ তিনটা নিয়ে হলো, আবার ফুপা বলছে আর পারে দো। আর এটা কি লেবু নাকি মালটা? না লেবু 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 গাছ, হ্যাঁ ঠিক আছে। পাতা এই আমাদের গাছ হয়েছে বাট ফল হয় না। এটা তো মানে অনেক এতগুলি একটা ওইটার মতো ধরতো। আচ্ছা সরার মধ্যে ধরতো, কিন্তু হঠাৎ গাছটা আছে মানুষ, একটা মানুষের দেখছে, দেখার পরে ও চোখ লাগে মারা গেছে। হ্যাঁ এরকম হয়। ওই দেখো আপনার চাঁদ মামা। অ্যালোভেরা তো মাশাআল্লাহ অনেক ভালো। কলা গাছ, হ্যাঁ গাছ শুকায় গেছে, পানি তো অবশ্যই দেওয়া দরকার। তা ফুপ্পা আগে মেবি বেশি গাছ লাগাইছিল, এখন কমে গেছে। হ্যাঁ উপরে আবার তো, হ্যাঁ ঠিক বলছেন, উপরে তো আছে। এই ছাদে দেখা আমাদের শেষ হলো, এখন আমরা ফাইনালি টপের ছাদে যাচ্ছি ফুপ্পা বাগান করতে। মাশাআল্লাহ সজনা গাছ। এটা তো আমাদের হয়েছিল বাট আমরা তো আর খাইনি। ফুপ্পা এইটা আছে না মালটা? মাশাআল্লাহ এ তো লেবু গাছ থেকে বেশি ভালো রেজাল্ট দিতেছে। মাশাআল্লাহ আব্বা খাইছিল, আব্বা যখন আসছিল না। হ্যাঁ হ্যাঁ পেয়ারা, পপ্পা গাছে পেয়ারা ভালো হয়। হ্যাঁ পপ্পা আমাদেরকে আগেবার দিছিল, খুব কচি, খুব মজা। দ নানা দিবে নাতিকে। করঞ্চা করঞ্চা মেবি আব্বা যখন আইছিল করঞ্চা মেবি একটু ছিল, আব্বা পারছিল। আর পুদিনা পাতা তো অনেক হয়েছিল, ফুপ্পি হ্যাঁ আব্বা আব্বা নিয়ে গেছিল। খাও ওই যে দিচ্ছে, যাও ধরো। হ্যাঁ যাও ধরো। এইগুলো হলো ফুপ্পা ছাদ বাগান। উপরে দেখানো, নিচে যেটা আমরা গেছিলাম ওটাও ছিল। আর এখানে আছে মাশাআল্লাহ অনেক রকমের ফল আর সবজি গাছ লাগানো হয়েছে। যেমনি এটা আছে সজনা গাছ, আবার এটা কি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। আবার ওখানে আছে যে গাছ, এটা করলা গাছ। এখানে হচ্ছে কলা গাছ। তারপরে এখানে দেখে তো খুব ভালো লাগতেছে, মালটা গাছের অবস্থা খুব ভালো। মাশাআল্লাহ ফল কি পেয়ারা। আর ওখানে অনেক গাছ যেটা দেখানো হয়েছে। আর এটা বেগুন গাছ না? বেগুন গাছ মাশাআল্লাহ ভালো। পেঁপে গাছ। তারপর ওখানে লেবু ছিল, পপ্পা আমাদের জন্য লেবু ভাইয়াকে বলে কিছু আমাদেরকে দিল। আবার ওখান থেকে নিচের ছাদ থেকে কমরাঙ্গা নিলাম, পুঁই শাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো। আপনাদের অনেক কিছু কিনতে হয় না এখান থেকে। টমেটো গাছ লাগাবেন ফুপা? টমেটো এখন দাম তো। আচ্ছা হ্যাঁ 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 যেটা এখন হয় নাই মেবি, গাছ তো আছে। 200 টাকা কেজি, 220 টাকা কেজি এরকম। নানা ছাদ বাগান কেমন লাগলো? ভালো ভালো। আবার নানা তোমাকে জিনিস নিজে ধরে রাখছে, নানা নাতি খাবে, ভালোবাসা। চলো আসেন এবার আমার নিচে নামি। আসেন আপনি বাবা নিচে নামে। ওদিকে ছাদে ঘুরায়, নিজের ছাদ বাগান দেখায়, আর কিছু ফল আর দিয়ে এখন অস্পতি হচ্ছে।
কি করতেছেন? বাসা, ও আচ্ছা, সিসি ক্যামেরাটা। আপনি বাবা, এই যে ফুপি, আমরা ছাদে গেছিলাম, এটা সব চক করে রেডি করে রাখছে। আফরিন, আম্মু খাও। আল্লাহ, ফ্যান কেন অন করছে? অনেক ঠান্ডা লাগতেছে। আপনি তুমি অন করছো? আফরিন কাপড় চেঞ্জ করে ফেলছে। বসেন, খান। ফুপি আপনি নেন। ফুপ্পু আমাদেরকে দিল ফল। ফুপ্পি আবার আপনাদের জন্য নুডলস রেডি করতেছে। পাও ব্যথা, পাওয়ে ভালো সয়েলিন আছে। নুডলস রেডি করার জন্য এখানে ডিম ভাজা হয়েছে, তারপরে এখানে একটু লাইট পেঁয়াজ বন করা হচ্ছে। নুডলস রেডি করে এখন ফুপ্পি নামাজ পড়তে যাচ্ছে মাগরিবে। আমিও ওনার এই বেডরুমে নামাজ পড়বো। বুঝছেন, আমি আর ফুপ্পিও পড়ছি ফুপ্পি রুমে, বেডরুমে। ফুপ্পা আসছে। এখন নানু নুডলস রেডি করছে। দো, আমি তোমাকে বাড়ি দিই। দো, ওটা দো। ও যখন নিজের মন চায় না তখন খায়, সবসময় খায় না। ফল খাও, ফল খাও। মাশাআল্লাহ বিশাল বড় বাড়ি। এখানে একটা রুম আছে, এটা নামাজের জায়গা আছে, এখানে নামাজ পড়া যায়। লাইট ঘন্টা এটা, এখানে নামাজ পড়ে। আর আরেকটা রুম আছে, সব লাইট ফেলছিলাম আমি। আরেকটা রুম আছে এটা। এখানে আমার আগে ব্লগে দেখানো হয়েছে, লাইট ঘন্টা হয়েছে। ঘর অনেক বড়, মানুষজন কে নেই, জাস্ট ফুপ্পি আর ফুপ্পা এই ফ্লোরে থাকে। উপর আরেকটা আছে, মানে 4 তলা আর আছে। তো একটা মেয়ে, আমার ফুপ্পা তো ভাই থাকে। আমি ওইটাই বলতেছি ব্লগে, বাড়ি অনেক বিশাল বড়, বাট কেই নেই। মাশাআল্লাহ, লোক কম। কে ফুপ্পা ফুপ্পি বাস। পরে নাস্তাটা খেয়ে ঈশার নামাজ তো অনেক তাড়াতাড়ি, তো ঈশার নামাজও পড়ে ফেলছে তাড়াতাড়ি আজানের সাথে। এখন আমরা বের হয়ে ফুপি চাচ্ছি, আমরা খাওয়া দাওয়া করে যাই, খাবো না, বের হয়ে। আপনি চিন্তা করেন না, অপারেশন করান, সব ঠিক হবে। কিছু হয় না, সব আজিরা কথা। আপনি ফিট আছেন? ডাক্তার বললো যে আমার মায়ের 90%, আপনার কি? আমি করছো, কোনো ভয় নেই। পুপ্পি সব রিপোর্ট ভালো আছে না এমনি? তো বাস আপনি অপারেশন করেন, ইনশাআল্লাহ কিছু হবে না। ঠিক আছে পুপ্পি, আমরা যাই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যা ভালো থাকো, সুস্থ থাকো। করবা না, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি, ফুপ্পি জানলো আপনার দাদি কোরিয়া চলে গেছে, তা ওটাই বলেছে যে ফ্রেন্ড দাদির সাথে ফোনে কথাবার্তা বলবা, আমাকে জানাবা কেমন আছে। এত বিশাল বড় বাড়িতে এটা। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনার নানু উপরে আছে। আল্লাহ হাফেজ। তোমার নানা এদিকে এই মসজিদে নামাজ পড়ে।